তাহলে বলো কি কি আছে এখানে? কি This is the বলো। this is This is the viscera of this is the viscera of tongue with larynx. Larynx, pharynx, বলো epiglottis. tongue, Tongue pharynx, and larynx. larynx আর নিচে কি আছে? এই যে এটা ধরার আগে তোমরা কি দেখবে? Bifurcation of নিচে কিন্তু ইসোফ্যাগাস আছে, bifurcation of trachea. ট্রাকিয়া আছে। ইভেন ট্রাকিয়াটা দেখো দুই ভাগে ভাগ হয়ে গেছে। ট্রাকিয়া দুই ভাগে ভাগ হয়ে কি Bifurcation. বাইফার্কেশন হয়ে দুটো ব্রঙ্কাস হয়েছে। তাহলে এই পার্ট অফ ব্রঙ্কাস, ট্রাকিয়া, পার্ট অফ ইসোফ্যাগাস, ল্যারিংস। এই প্রথমে তো তিনটা বললাম। আলাদা করে কার্টিলেজ বলার দরকার নেই কেন? কারণ কার্টিলেজগুলো ল্যারিংসেরই কার্টিলেজ, মানে ওরা ল্যারিংসেরই পার্ট, যা আলাদা করে এপিগ্লটিস এটা বলার দরকার নেই। তাহলে এটা সুন্দর করে বলে ফেলুন। এরপর প্রশ্ন শুরু হবে। প্রথমে আমরা যদি টাংটা শেষ করে ফেলি, তো এই টাংয়ের মানে আমরা যা যা দেখতে পাচ্ছি, এই মাঝখানে আছে ধরো ফোরামেন সিকাম। তো এই ফোরামেন সিকাম এটা কার রেমন্যান্ট যদি বলে তাহলে থাইরোগ্লসাল ডাক্ট বলবো। এবং এখান থেকে দুই পাশে দুইটা সালকাস চলে গেল। এই ভি শেপ যে সালকাস, Circumvallate papilla. এইটার সামনে ভি দিয়েই একটা প্যাপিলা থাকে, ভ্যালেট প্যাপিলা। প্যাপিলা কি? প্যাপিলা হচ্ছে ফোল্ড অফ Mucus. ল্যামিনা প্রোপ্রিয়া, ফোল্ড অফ ল্যামিনা প্রোপ্রিয়া, লাইন বাই মিউকাস মেমব্রেন। এই হচ্ছে প্যাপিলা। এখন এই প্যাপিলা কয় ধরনের আছে? এই যে এখানে তো আছে ভ্যালেট প্যাপিলা, এই ভ্যালেটের দুই সাইডে ভ্যালেটের মতোই এড দিয়ে আছে ফোলিয়েট প্যাপিলা, ঠিক আছে। তারপরে টিপ এবং টিপের এই যে দুই পাশে ফাঞ্জিফর্ম, আর বাকিটা ফিল হয়েছে পুরোটা জুড়ে ফিলিফর্ম, পুরোটা জুড়ে কি ফিলিফর্ম। ওই ভি শেপের এই সামনে হচ্ছে অ্যান্টেরিয়র 2/3, যেখানে প্যাপিলা আছে, বাট পোস্টেরিয়র 1/3 কোনো প্যাপিলা নাই। পোস্টেরিয়র 1/3 কি আছে? টনসিল আছে, যাকে বলা হয় লিঙ্গুয়াল টনসিল, বিকজ লিঙ্গুয়া মানে টান। এই যে চার ধরনের প্যাপিলা আমরা পেলাম, ভ্যালেট, তার দুই পাশে ফোলিয়েট, সামনে আরও দুই পাশে এবং টিপে ফাঞ্জিফর্ম বা ফাঙ্গিফর্ম, এবং উপরে এখানে হচ্ছে ফিলিফর্ম। এর মধ্যে যেটা উপরে ফিলিফর্ম, এটাতে কোনো টেস্ট বার্ড থাকে না, এবং এটারই লাইনিং অ্যাপিথেলিয়ামটা সবার চেয়ে আলাদা, কেরাটিনাইজড, স্কিনের মতো। আর বাকি সবারই হচ্ছে নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। তাহলে এই হচ্ছে টার্গেট উপরে, এটাকে বলে ডরসাল সারফেস। আর নিচে এটা হচ্ছে ভেন্ট্রাল। ওই ভেন্ট্রাল সারফেসের গোড়ায় কি আছে? ফ্রেনুলাম আছে, এটা হচ্ছে ফ্রেনুলাম আছে। যেটা তোমার জিহ্বাটা উঁচু করলেই ধরে দেখতে পারবা হাতে। এই ফ্রেনুলামটা যদি শর্ট হয় তাহলে টাংটাও কি ঠিকঠাক মুভ করবে না এবং কথা বলতে অসুবিধা হবে। তো টাঙ্গের এই বাহ্যিকভাবে এই ভিসেরাতে আমরা এতটুকু কথাই জিজ্ঞেস করব। এরপর টাং থেকে আমরা টাঙ্গের মাসেল, টাঙ্গের নার্ভ সাপ্লাই, অ্যান্টেরিয়র 2/3 পোস্টেরিয়র 1/3 সেন্সরি সাপ্লাই কি, মোটর সাপ্লাই কি, কোনটা টেস্ট ক্যারি করে, এই জিনিসগুলো আমরা ওটা আলাদা করে জিজ্ঞেস করব। এখন যদি আমরা আসি টাঙ্গের ঠিক পেছনে, এই জিনিসটার নাম এপিগ্লটিস। টাংটাকে আমরা বলি গ্লসো। তাহলে এটাকে একটু যদি টানো, তাহলে দেখো এখানে একটা ফোল্ড দেখতে পাচ্ছ। তাহলে এটা গ্লসো, এটা এপিগ্লটিস। তাহলে একদম মিডিলে আছে, তাহলে এটার নাম মেডিয়ান গ্লসো এপিগ্লটিক ফোল্ড। এবং দুই পাশে আছে ল্যাটেরাল গ্লসো এপিগ্লটিক ফোল্ড। এবং এই মিডিয়ান আর ল্যাটেরালের মাঝে এর পাশে একটা ফসা, এর পাশে একটা ফসা, এর নাম ভ্যালিকুলা। মনে রাখবা, সামনে ভ্যালেট প্যাপিলা, এখানে ভ্যালিকুলা, এটার নাম ভ্যালিকুলা। এখন যদি আমরা পেছনে যাই, আচ্ছা পেছনে তোমাকে প্রথমে দেখাতে বলবে ফ্যারিংস দেখাও। যদি বলে ফ্যারিংস দেখাও, তুমি তখন কি দেখাবা? এই দুইটা বন্ধ করে দাও, এই দুইটা, এই যে ফ্যারিংস দেখাতে বললে এভাবে দেখাবো। আর যদি বলে ল্যারিংস দেখাও, তখন এটাকে সেপারেট করবো, ঠিক আছে? ল্যারিংস দেখাতে বললে এটাকে সেপারেট করবো, এই যে ল্যারিংস। আচ্ছা, এখন এইখানে দুইটা কার্টিলেজ আছে যে শক্ত, হাত দাও দেখো শক্ত, যাই হোক এইটা হচ্ছে অ্যারিটিনয়েড কার্টিলেজ। বলো কি? পেয়ার্ড কার্টিলেজ, জোড়া, এপাশেও আছে এপাশেও আছে। তাহলে এটা যদি অ্যারিটিনয়েড হয়, এখান থেকে এপিগ্লটিস পর্যন্ত একটা ফোল্ড চলে গেল, অ্যারিটিনয়েড ফোল্ড। এবং যদি বলে যে ইনলেটের বাউন্ডারি বলো, তাহলে ইনলেটের বাউন্ডারি আসলে এই যে আপার বর্ডার অফ এপিগ্লটিস, আর দুই পাশে কি আছে? এপিগ্লটিক ফোল্ড, আর পেছনে আছে ইন্টার অ্যারিটিনয়েড।
এখন এই যে অ্যারিটিনয়েড এটা হায়ালিন কার্টিলেজ, বাট এটা যখন সামনে যাবে তখন দেখো আরেকটু দুইটা এই যে টিপে, এই দুইটা হচ্ছে কর্নিকুলেট। মানে অ্যারিটিনয়েডের একদম টিপে কি আছে? কর্নিকুলেট। সেটা আবার ইলাস্টিক, এ কারণে অ্যারিটিনয়েডের কিছু পার্ট ইলাস্টিক, মেজর পার্ট হচ্ছে হায়ালিন। হ্যাঁ, এখন এই যে অ্যারি এপিগ্লটিক ফোল্ড দেখছো, তার ল্যাটারালি দুইটা ফসা, এটার নামই সেই বিখ্যাত পাইরিফর্ম ফসা। যদি বলে পাইরিফর্ম ফসার বাউন্ডারি কি, তাহলে মেডিয়ালি হচ্ছে এরি এপিগ্লটিক ফোল্ড, আর ল্যাটারালি হচ্ছে থাইরয়েড কার্টিলেজ আর থাইরোহাইরয়েড মেমব্রেন। এবং এই পাইরিফর্ম ফসার খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই যে আমরা ম্যাক্সিমাম সময় যে মাছের কাঁটা আটকে যায়, ফিশ বোন, মিট বোন যাই বলো, এখানেই এসে আটকে যায়। স্মাগলাররা কোনো কিছু রাখার জন্য এই ফসাটা ইউজ করে। এবং এইখানে আবার এই কাঁটা বের করার জন্য অ্যানেস্থেশিয়া দিলে বা ইনজুরি হয়ে যেতে পারে, তখন কফ রিফ্লেক্সটা নষ্ট হবে। নার্ভ ইনজুরি হলে কি নষ্ট হয়ে যাবে? কফ রিফ্লেক্স। তাহলে এটা গেল পাইরিফর্ম ফসা, বাউন্ডারিও হয়ে গেল, সবই হলো। এখন তোমাকে যদি দেখাতে বলে ইনলেটটা দেখাও, তাহলে এটাকেও এখন তুমি সেপারেট করে এই দুটাকে একদম ভালো মতো। ওকে, এই যে এপিগ্লটিস দেখছো, এই এপিগ্লটিসের সামনে, হ্যাঁ, এবং পেছনের আপার সারফেসে এতটুকু কিন্তু নন কেরাটিনাইজড স্ট্রাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। আচ্ছা, এরপরের ভেতরের যে লাইনিং ল্যারিংসের নিচের পার্টটা কি? ওই যে রেসপিরেটরি এপিথেলিয়াম, সিলিয়ার স্ট্রাটিফাইড সিলিয়াটেড কলামনার। আচ্ছা, যাই হোক, ইনলেট অফ ল্যারিংসের তিনটা পার্ট। এই যে এপিগ্লটিসের পেছনে এই যে জায়গাটা দেখতেছো, এটার নাম হচ্ছে ভেস্টিবিউল। বলো কি? একটু ওপেন করা আর একটু, হ্যাঁ, এই যে তোমরা একটু ফাঁকা দেখতে পাচ্ছ না, এখানে ফাঁকা, এই যে ফাঁকাটা এটা হচ্ছে সাইনাস। ভোকাল ফোর্ড, এইটুকুর মাঝখানে এই ছোট্ট জায়গাটা হচ্ছে মিডল পার্ট, যাকে বলে সাইনাস। বলো কি বলে? সাইনাস। আর এই দুই পাশের দুই ভোকাল ফোর্ড থেকে নিচে ক্রিকয়েড কার্টিলেজ আছে, ক্রিকয়েড কার্টিলেজ পর্যন্ত হচ্ছে লোয়ার পার্ট। এই হচ্ছে ইনলেটকে তিন ভাগে ভাগ করা হয়। এখন এই যে দুই পাশে যে দুইটা ভেস্টিবুলার ফোর্ড আছে, ওর মাঝখানের যে অংশটা তার নাম রিমা ভেস্টিবুলি। কিন্তু ভোকাল ফোল্ডের মাঝখানে রিমা ভোকালি না, রিমা গ্লোটাইটিস। তাহলে দুই ভোকাল ফোল্ডের মাঝে আছে রিমা গ্লোটাইটিস, না, ভোকাল ফোল্ড হচ্ছে গ্লোটাইটিস, আর ভেস্টিবুলার ফোল্ডের মাঝে আছে কি? রিমা ভেস্টিবুলি। আর দুই ফোল্ডের মাঝে, যেমন এটা একটা ফোল্ড, এটা একটা ফোল্ড, এই দুইটার মাঝখানে জায়গাটুকু হচ্ছে সাইনাস। আর এই দুই ফোল্ডের মাঝে, ভোকাল ফোল্ডের মাঝে গ্লোটাইটিস, ভেস্টিবুলার ফোল্ডের মাঝে হচ্ছে রিমা ভেস্টিবুলি। এই হচ্ছে আসলে মেইন মানে দেখানোর বিষয় এটা। আর নিচে যদি তোমার ট্রাকিয়া এগুলো তার দেখাইতে বলবেন এখানে, তাহলে ওভারঅল টান নিয়ে কথা হলো, এপিগ্লটিস হলো, ফ্যারিংস দেখাইতে বললে শুধু এরকম করে দেখাবো, আর ল্যারিংসের ইনলেট হলো, বাউন্ডারি সব কিছু হলো, পাইরিফর্ম ফসা, সামনে ভ্যালিকুলা হলো। তো মোটামুটি মানে এখান থেকে যদি দেখাইতে বলে আজীবনের জন্য এতটুকুই। আরও যদি দুই একটা টুকটাক এক্সট্রা চলে আসে টিচার, সেটা নোট করে রাখবে। বাট এটাই হচ্ছে মেইন, প্রফ পর্যন্ত এইটুকুই মাথায় রাখবে। তারপরে ল্যারিংস থেকে নার্ভ সাপ্লাই যেতে পারে। ল্যারিংসের মাসেল কি? সব মাসেল সাপ্লাই হয় কি দিয়ে? রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এক্সেপ্ট ক্রিকোথাইরয়েড, সেটা হচ্ছে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। কোন নার্ভের ইনজুরি হলে হর্সনেস অফ ভয়েস হয়? রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল। এইগুলো তো তোমার এক্সট্রা পড়া, এগুলো তো একটা এখানে দেখাও যায় না, প্রাসঙ্গিক চলে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ।